আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ওয়ালা। আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অশেষ সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 29 জমাদার উলা 1447 হিজরি মোতাবেক 20 নভেম্বর 2025 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা, ইনশাআল্লাহ তারা উত্তর দেব। আজকের প্রশ্ন উত্তর পর্ব নম্বর 113। প্রথম প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। একজন মৃত ব্যক্তি 12 লাখ টাকা ছিল, একজন মৃত ব্যক্তির 12 লাখ টাকা ছিল, সেই টাকার জাকাত আদায় করেনি, আল্লাহ মাফ করুন। এখন তার ওয়ারিস যারা আছেন তারা কি তার রেখে যাওয়া সম্পদ থেকে জাকাতটা বের করে দেবেন? অবশ্যই দিতে হবে, ফরজ। কারণ এটি আল্লাহর ঋণ, দাইনুল্লাহি আহাক্কু বিল ওয়াফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহর ঋণ মানুষের ঋণের চাইতে বেশি অধিকার রাখে যে সেটি আদায় করবে। জাকাত আগে আদায় করতে হবে। বলছেন যে এই উত্তরটা একটু বেশি প্রয়োজন। আমি এর উত্তরে বলবো যে মানুষ যখন মারা যায় তার পরিত্যক্ত ধন সম্পদের সাথে 4টি হক সম্পৃক্ত থাকে। প্রথম হচ্ছে তাজহিজ ও তাকফিন, অর্থাৎ তার কাফন দাফনের খরচা যা হয় তার পরিত্যক্ত ধন সম্পদ থেকে করতে হবে, অন্যের কাছ থেকে চেয়ে নয়। অন্যের ওপরে দায়িত্ব নেই, এটা হচ্ছে শরীয়তের বিধান। কেউ করে দেয় সেটা ভিন্ন বিষয়, যেমন আমাদের সমাজে হয়ে থাকে। 2 নম্বর কাজ হচ্ছে ঋণ পরিশোধ করা। যদি ঋণ থাকে, সেটা আল্লাহর ঋণ হোক যেমন জাকাত, অথবা কোনো মান্যত করা আছে, অথবা মানুষের ঋণ হোক, কেউ পাওনা কর্জা পাবে। 3 নম্বর হচ্ছে যদি ওসিয়ত করে গিয়ে থাকে যে অমুককে অথবা অমুক প্রতিষ্ঠানকে কোনো কিছু দিয়ে দিও, তো সেটা 1/3 অংশের মধ্যে হইতে হবে পুরো ধন সম্পদের। ওসিয়তের বাস্তবায়ন। তারপরে যেটুকু বাঁচবে তা তখন ওয়ারিসিন যারা উত্তরাধিকারী তাদের মাঝে ভাগ বন্টন হবে। জি। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। কোনো পরিবারের আত্মীয় স্বজনরা যদি কবর মাজার পূজারী হয়ে থাকে তাদেরকে কি জাকাত দেওয়া যাবে? যদি তারা কবর মাজার পূজা করে তাহলে তারা বড় শিরক কুফরিতে লিপ্ত, তাদের ঈমান ভঙ্গ করেছে তারা। আর জাকাত হচ্ছে মুসলিমদের জন্য। যারা বড় শিরক কুফরি করে তাদের ইসলামে কোনো অংশ নেই। আর এরকম ক্ষেত্রে অজ্ঞতা কোনো শরঈ ওজর নয় যে আল্লাহর কাছে শিরক গ্রহণযোগ্য হবে। কারণ আজকাল জানার বিভিন্ন সোর্স রয়েছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে। এমন কোনো মানুষ নেই যে আল্লাহর দিন সম্পর্কে জানার তার সুযোগ নেই। আছে, কিন্তু তার সামনে আসলে সেটি ইগনোর করে, উপেক্ষা করে, শুনতে চায় না, জানতে চায় না। যদি এরকম আত্মীয়দের জাকাত না দেয়া যায় তাহলে বেশ কয়েক বছর যে এমন আত্মীয়দের জাকাত দিয়েছেন, এত বছরের জাকাত কি পুনরায় আদায় করতে হবে? যেটা অতীত হয়ে গেছে, আল্লাহ মাফ করুন। একটি শুবহাত সংশয় ছিল যে এরাও হয়তো মুসলিম, দিয়েছেন, হয়তো আল্লাহ কবুল করবেন। কিন্তু আগামীতে জানার পরে কোনো ঈমান ভঙ্গকারী ব্যক্তিকে জাকাত দেবেন না। যে বড় শিরক করে, কবর মাজারে সেজদা করে, পূজা করে, খাসি মুরগ জবাই করে, তাদেরকে জাকাত দেবেন না। যারা একেবারে সালাত পড়ে না, 5 ওয়াক্ত নামাজ মোটেই পড়ে না, শুধু জুমা নামাজ, তাদেরকে জাকাত দেওয়া জায়েজ নাই। যারা নাস্তিক, হ্যাঁ, আর মানবরচিত বিধানে বিশ্বাসী, আদর্শগতভাবে সেগুলিকে বিশ্বাস করে, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এরা ঈমান ভঙ্গ। সাহের, জাদুকর, গণক, জ্যোতিষী, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে জাকাত নেবে কার কাছ থেকে আর দেবে কাকে? বলছেন তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তুখাযু মিন আগনিয়াহিম, মুসলিম যারা সচ্ছল ব্যক্তি, বিত্তবান, তাদের কাছ থেকে জাকাত নেওয়া হবে, অর্থাৎ তাদের জাকাত ফরজ।
মুসলিম সরকার তাদেরকে গ্রহণ করতে পারবে, অধিকার রাখে। ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, অতঃপর মুসলিম সমাজে তাদের ফকির গরিব, তাদের অভাবীদের মাঝে বিতরণ করতে হবে, অর্থাৎ মুসলিমদের। সুতরাং অমুসলিমকে যাকাত দেওয়া জায়েজ নয়। ঠিক ওই রকমই যারা ঈমান ভঙ্গ করে মুরতাদ হয়ে যায়, সুস্পষ্ট দলিল রয়েছে আপনার আমার কাছে যে তারা ঈমান ভঙ্গকারী, তাদেরকে যাকাত দেওয়া জায়েজ না। আল্লাহু তাআলা আ'লাম। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলিম সাহাতুল্লাহ, কোন স্বামী যদি স্ত্রীর কোরআন তেলাওয়াত এবং সালাত আদায় করা দেখে বিরক্ত হয় এবং পরিষ্কার বলে যে যখন তখন কোরআন তেলাওয়াত, যখন তখন নামাজ পড়লে আমার ভীষণ অপছন্দ লাগে, এই কথাটি ঈমান ভঙ্গকারী কথা, কুফরি কথা। এই ব্যক্তি কাফের হয়ে যাবে। যদিও কোরআন তেলাওয়াত মুস্তাহাব কাজই হোক না কেন, ওয়াজিব ফরজ যদি নাও হয়, তবুও ঈমান ভঙ্গ আসবে। কারণ কোরআন পড়তে দেখলে তাকে বিরক্ত লাগে, এটি কুফরি কালাম। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ বলছে সূরা মুহাম্মাদে যে এদের কাফের মুরতাদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে মুনাফিকরা মুসলিম নয়, এর কারণ হচ্ছে বিআন্নাহুম কারিহু মা আনজাল, আল্লাহর নাজিলকৃত আয়াতকে, বিধানকে, সূরাকে, কোরআন তেলাওয়াতকে ঘৃণা করে। ফাআহবাতা আমালহুম, সুতরাং তাদের আমলগুলিকে আল্লাহ বিনষ্ট করে দেন। জি, আমল সব বরবাদ হয়ে যায়। জি, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন এইরকম অযোগ্য স্বামীকে। আমি এ বিষয়টি পছন্দ করি না বলছে, তাহলে কি স্বামীর মন রাখার জন্য ছেড়ে দেবে? দেখেন, কোরআন তেলাওয়াত করা নফল মুস্তাহাব কাজ, স্বামীর সামনে তেলাওয়াত করবেন না। যখন স্বামী ঘরের বাইরে আছে তখন তেলাওয়াত করবেন। আর দিন সম্পর্কে কোনো জ্ঞানী যদি না থাকে তাহলে দিন শেখা তখন ফরজ, তো এই ফরজ অবশ্যই আদায় করতে হবে। জি, ফরজ সালাত আদায় করছেন আর তাতে যদি সে মেনে নিতে না পারে তাহলে তার সাথে সংসার করা যায় না, তাহলে সে নিঃসন্দেহে কাফের মুরতাদ হয়ে যাবে। আর নফল সুন্নত তাহাজ্জুদ পড়তে আছেন, সালাতুল দুহা পড়তে আছেন, আর স্বামীর প্রয়োজন, স্বামী কথা বলতে চায় বা স্বামীর কাজের প্রয়োজন রয়েছে, তাহলে সালাতুল দুহা তাহাজ্জুদ পড়বেন না স্বামীর খাতির। বলছেন যে যদিও নফল সালাত খুব কমই আদায় করা হয়, এতটাই কম যে বছরে কয়েকবার, তার মানে আপনার ফরজ নামাজের উপর তার বিরক্তি হয়, তার নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। কিন্তু প্রতি মাসেও তাহাজ্জুদ বা চাঁদের নামাজ আদায় করা হয় না, তাহলে আর অপছন্দ আর ঘৃণার কারণটা কি? তাহলে ফরজ নামাজ, ফরজ ইবাদতকে যদি ঘৃণা করে তাহলে তো কোনো এতে দ্বিমত নেই উলামায়ে কেরামদের যে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআন তেলাওয়াত একটু বেশি করা হয়, কিন্তু সেটাও সংসারের কোনো কাজ অবহেলা করে বা সংসারে স্ত্রীর যে দায়িত্ব থাকে সেটা অবহেলা করে করা হয় না, তবুও তার ভালো লাগে না, সে স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে থাকে। বলে এমনভাবে কোরআন পড়তে থাকো যেন মনে হয় যে কালকেই তোমার পরীক্ষা, মানে দুনিয়ার পরীক্ষা। তো দুনিয়ার পরীক্ষা দাও, আপনার কোরআন তেলাওয়াত যদি নফলও হয়, নফলের স্টেজও থাকে, তবে কি আপনার কাছে এই কোরআন তেলাওয়াতের চাইতে দুনিয়ার পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ? তাহলে আপনার ঈমানের নবায়নের প্রয়োজন রয়েছে। এইরকম অযোগ্য মুসলিমের, অপদার্থ মুসলিমের, অসার মুসলিমের ঈমান নবায়নের প্রয়োজন রয়েছে। আল্লাহ হিদায়াত দান করুন। এক্ষেত্রে স্ত্রীর আসলে কি করা উচিত? নফল ইবাদত বন্দেগী এইরকম জালেম স্বামীর, জাহেল স্বামীর সামনে করবেন না। আপনার কাছে উত্তম নসিহত আশা করি, তবে আপনি কোরআন তেলাওয়াত বড় বরকতের কাজ ছেড়ে দেবেন না। আর মনে রাখবেন যে যেই স্বামী স্ত্রীর অথবা ছেলে মেয়েদের কোরআন তেলাওয়াতে বিরক্ত হয়, সেই স্বামী বা সেই মানুষ তার জীবনে, তার স্ত্রী জীবনে, তার ছেলেমেয়ের জীবনে, তার ঘরে, তার ধন সম্পদে বরকত চায় না। কারণ কোরআন হচ্ছে কিতাবুন আনজালনাহু মুবারাক, বরকতপূর্ণ কিতাব। কোরআন তেলাওয়াতে যদি কাউকে বিরক্তি লাগে, যদিও সেটা নফল সুন্নতি হোক না কেন, জরুরি না হয়, ফরজ না হয়, তবু সে বরকত চায় না। যে বরকত চায় না সে হচ্ছে হতভাগা, হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম লোককে আল্লাহর রহমত বরকত থেকে বঞ্চিত রেখেছেন। জি, আল্লাহ হিদায়াত দান করুন।
4 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ আলিম সাহাতুল্লাহ, 9-10 মেয়েরা নেকাব সহ বোরকা পরে আবৃত্তি করলে বা বক্তব্য দিলে গুনাহ হবে? স্কুলের অনুষ্ঠানে মা বাবার সামনে, যদি মা বাবার শুধু থাকে আর মহিলা টিচার থাকে তাহলে তো অসুবিধা নেই, কিন্তু পুরুষ টিচারদের সামনে আর দর্শকদের সামনে পুরুষরা রয়েছে, সাবালক ছেলেরা রয়েছে, আর সেখানে সাবালিকা মেয়েরা 9-10 ছেলেরা মানে মেয়েরা মানে সাবালিকা মেয়েরা বক্তব্য দেবে বা কোনো কিছুর আবৃত্তি করবে, কবিতায় হোক অথবা কোরআন তেলাওয়াত করবে, এগুলি জায়েজ নয়, এগুলি জায়েজ নয়। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলিম সালাতুল্লাহ, আমি একজন ডাক্তার, আমি দরকার বুঝে পেশেন্ট এর বিভিন্ন ল্যাব টেস্ট করতে দিই। কিছু কিছু ল্যাব থেকে আমাকে সেই পেশেন্ট রিপোর্টের জন্য 1% আমাকে কিছু ল্যাব দেই। আমি যদি না নিই তাহলে ল্যাব কিন্তু পেশেন্টকে কোনো ছাড় দেবে না। এখন ওই টাকাটা কি আমি ব্যবহার করতে পারবো? এইরকম সন্দেহপূর্ণ রিজিক থেকে বেঁচে থাকা আপনার জন্য, আপনার ইমানের হেফাজতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আপনি এইরকম ঝুঁকি থেকে বেঁচে থাকবেন যেখানে হারামের আশঙ্কা রয়েছে। কারণ যখন মানুষ কোনো জায়গা থেকে কোনো কমিশন পায়, পার্সেন্টেজ পায়, তখন তাদের ক্ষেত্রে দুর্বল হয়ে যায়। পয়সার কাছে মানুষ দুর্বল হয়ে যায়, পয়সা বড় ফিতনা। যেমন নারীদের কাছে পুরুষ দুর্বল হয়ে যায়, পুরুষদের কাছে নারীরা দুর্বল হয়ে যায়, ঠিক তেমনি পয়সার কাছে মানুষ দুর্বল হয়ে যায়। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ফিতনা এবং নারী ফিতনা থেকে বাঁচো। দুনিয়ার ফিতনা মানে ধন সম্পদ নেতৃত্বের ফিতনা একদিকে, আর একদিকে নারী ফিতনা, মারাত্মক ফিতনা। সুতরাং এখানে পয়সার একটা লোভ কাজ করছে। যখন আপনি কোনো ল্যাব থেকে পার্সেন্টেজ পাচ্ছেন, তখন বিনা কাজে কিছু টেস্ট আপনি দিয়ে দিবেন, হয়তো ধীরে ধীরে দুর্বলতা চলে আসবে, হয়তো প্রয়োজন নেই, তারপরে দিয়ে দিলেন যাতে পার্সেন্টেজ আপনার বেশি হয়। অথবা এমন ল্যাব, যেই ল্যাবে ভালোভাবে টেস্ট করা হয় না, ওর চাইতে ভালো ল্যাব আছে, কিন্তু আপনি ওখানে পাঠাচ্ছেন, রেফার করছেন আপনার পেশেন্টগুলিকে, যেহেতু ওখান থেকে আপনি ভালো অঙ্কের একটা পার্সেন্টেজ পাচ্ছেন। এসব যদি হয়তো নিঃসন্দেহ তোমার রুজি হারাম হয়ে যাবে। এই জন্য অনেক ওলামারা এটিকে নাজায়েজ বলেছেন, আর কিছু ওলামারা শর্ত সাপেক্ষ জায়েজ বলেছেন। বেঁচে থাকা আপনার জন্য, আপনার ইমানের জন্য নিরাপদ। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, আমি সিঙ্গাপুর থেকে বলছি, আপনার একজন ছাত্রী। আমার প্রশ্ন, জাকাতের টাকা দিয়ে কি কবরবাসীর পুরা জায়গা পাঁচিল দেওয়া যাবে? না, কবরস্থানের জায়গা কেনা অথবা কবরস্থানে ঘেরার জন্য পাঁচিল দেওয়া মানে প্রাচীর দেওয়া, এসব জায়েজ নয় জাকাতের পয়সা দিয়ে। জাকাতের খাত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন সূরা তওবার আয়াত নম্বর 60। তাতে এইরকম ধরনের কোনো কিছু নেই যে আপনি কবরস্থানের জন্য, কবরস্থান যে এলাকাবাসীর হবে সেই এলাকাবাসী চাঁদা দিবে কবরস্থান ঘেরার জন্য। তারপরে কবরস্থান ঘেরার কোনো প্রয়োজন নেই, খোলা থাকবে কবরস্থান ঘেরার কোনো প্রয়োজন নেই, সেটি নফল কাজ। আর যদি সেটি ঘেরতে হয় তো সেখানে যেন শিরকের আশঙ্কা না থাকে, সেই কবরগুলি সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ির আশঙ্কা না থাকে। সুরক্ষার জন্য যদি ঘেরা হয় তাহলে এলাকার মানুষ যাদের সেখানে কবর বা যাদের আত্মীয় স্বজনের কবর হচ্ছে তারা সেখানে চাঁদা দেবে, নিজের পয়সা দিয়ে সব কাজ করবে। জাকাতের পয়সা ব্যবহার করা জায়েজ নয়, কারণ সেখানে কবরবাসী সচ্ছল লোক আছে, যাদেরকে দাফন করা হচ্ছে তাদের অনেকে সচ্ছল রয়েছে, যাদের জন্য জাকাত জায়েজ নয়। তাহলে কি করে জাকাতের পয়সা দিয়ে আপনি কবরস্থানের প্রাচীর নির্মাণ করবেন? জায়েজ নয়। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে ঘুম ভাঙে ঠিক যখন সূর্য উদয় হচ্ছে, ঘুম ভাঙার পর কি ফজরের নামাজ পড়ব নাকি 20 মিনিট অপেক্ষা করে নামাজ আদায় করব? আর এই ক্ষেত্রে নিয়ত কি কাজা করতে হবে? যখন আপনি ঘুম থেকে জাগছেন, প্রথম কথা আপনি চেষ্টা করবেন অ্যালার্ম লাগিয়ে রাখবেন বা কাউকে বলে রাখবেন, যাতে সালাতের রক্ত হলে, শুভ সাদিক হইলে বা যে কোনো নামাজের টাইম আপনাকে সজাগ করে দেয় ঘুমিয়ে থাকলে। এটা আপনার জন্য জরুরি কাজ।
এই সময় অ্যালার্ম লাগিয়ে ঘুমানো ফরজ, এটাকে হালকা মনে করবেন না। অ্যালার্ম লাগাচ্ছেন না আর জাগতে পারছেন না, বলছেন আমার ঘুম ভাঙে না, তাহলে আপনি কাবিরা গুনাহ করছেন, আপনি অক্ত পার হয়ে গেলেন। অ্যালার্ম লাগালেন অথবা কোনোদিন ভুলে গেছেন কিন্তু লাগানো অভ্যাস আছে আপনার, আর জাগতে পারলেন না, হয়তো সূর্য ঠিক উঠছে ওই সময় জাগলেন, তাহলে ওযু করতে করতে তো সূর্য উঠে যাবে। সূর্য ঠিক উঠছে ওই সময় সালাত শুরু করা যাবে না। কিন্তু হাদিসে রয়েছে সেই হাদিস যে সূর্য ওঠার আগে আপনি ওযু করে প্রস্তুত হয়েছেন, এখনো 2-4-5 মিনিট আছে যাতে 1 রাকাত সালাত হয়ে যাবে। 1 রাকাত সালাত যদি সূর্য ওঠার আগে পেয়ে যান বা আসরের সালাতের সূর্য ডোবার আগে পেয়ে যান, তাহলে বাকি আসরের ক্ষেত্রে 3 রাকাত, ফজরের ক্ষেত্রে 2 রাকাত আপনি সূর্য ওঠার সময় ওঠার পরে পড়ে নিতে পারবেন। মান আদরাকা রাকাতাম মিন সালাতিল ফজরি ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু ফাকাদ আদরাকাহা ওয়া মান আদরাকা রাকাতাম মিন সালাতিল আসরি ক্বাবলা আন তাগরুবা আশ-শামসু ফাকাদ আদরাকাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আসরের সালাতের 1 রাকাত পেয়ে যাবে সূর্য ডোবার আগে, ফজরের সালাতের 1 রাকাত পেয়ে যাবে সূর্য ওঠার আগে, তাহলে 1 রাকাত পড়ে নিই, সেই সালাত ওয়াক্ত মোতাবেক পেয়ে গেল। কিন্তু যখন সূর্য ঠিক উঠছে ওই সময় আপনি উযু করে প্রস্তুত হয়েছেন, তাহলে সাথে সাথে আর নামাজ শুরু করবেন না, বরং সূর্য উঠে যাক 15 মিনিট দেরি করেন, 1 বর্ষার সময় উঠে যাক, আর তারপরে আপনি সালাত শুরু করেন। আল্লাহু তাআলা আলাম। এই ক্ষেত্রে কাজার নিয়ত করবেন, যদি সূর্য উঠে যায় তাহলে কাজার নিয়ত হবে। জি, 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, পুরুষ লোক শুনে ফেলার আশঙ্কা থাকলে কি আওয়াজ করে শব্দ উচ্চারণ না করে শুধুমাত্র ঠোঁট জিহ্বা নড়িয়ে কোরআন তেলাওয়াত করা যাবে? হ্যাঁ জি, কোরআন তেলাওয়াত ঠোঁট আর জিহ্বা নড়িয়ে করা যাবে, যেটাকে বলা হয় সিররি। আপনি আস্তে আস্তে পড়ছেন আপনি, কিন্তু কলব থেকে তেলাওয়াত নেই। আর একটি হচ্ছে জিক্রে নফসি বা তেলাওয়াতে নফসি, মানে মনে মনে শুধু, মানে অর্থগুলি আপনার মনে ফিরাচ্ছেন, এইরকম তেলাওয়াত নেই। জি, তো জিহ্বা যদি নড়ানো হয়, ঠোঁট নড়ানো হয়, তাহলে তেলাওয়াত চলবে। আর যদি সেখানে বেগানা পুরুষ থাকে তাহলে এইভাবে তেলাওয়াত করে যাতে স্বর উঁচা না হয়। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন, সন্তান যখন জন্মগ্রহণ করবে, যদি ফজরের আগে জন্মগ্রহণ করে, এখন আমি ডান কানে আজান দেব এবং আজানে কি আসসালাতু খায়রুম মিনান নওম বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালাতু খায়রুন নওম ফজরের সালাতের জন্য। কারো বাচ্চা জন্ম হয়েছে ফজরের সময়, সেজন্য আসসালাতু খায়রুন নওম বলবেন আপনি? এমন কথা কি করে আপনি জিজ্ঞেস করলেন? তারপরে মানুষের এইরকম সংশয় থাকতে পারে, সেই জন্য জিজ্ঞাসা করেছেন, ভালো কথা, কিন্তু দিনের তো কিছুটা জ্ঞান থাকতে হবে। আসসালাতু খায়রুন মিনান নওম ঘুমের সময় মানুষকে সজাগ করা, যে তোমরা যে ঘুমিয়ে আছো এই সময় ফজরের সময়, এর চাইতে অনেক অনেক গুণে, বহু গুণে উৎকৃষ্ট হচ্ছে সালাত তোমাদের ঘুম চাইতে। কিন্তু কারো ভূমিষ্ঠ হওয়ার জন্য নয়। এইরকমই তাহাজ্জুদের জন্য যে আজান বা সাহরির জন্য যে আজান, তাতেও আসসালাতু খায়রুম মিনান নওম নেই। জি, 10 নম্বর প্রশ্ন বলছেন যে যদি কোনো ব্যক্তি বেনামাজি হয় আর বিশেষ করে তার আত্মীয় স্বজন হয়, তো তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা বা বন্ধুত্ব রাখা জায়েজ কিনা? না, বন্ধুত্ব জায়েজ না। বেনামাজিদের সাথে বন্ধুত্ব রাখা জায়েজ নয়, যদিও নিকটাত্মীয় হোক না কেন। তবে নিকটাত্মীয় আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে, সেই জন্য তাদের সাথে রক্তের সম্পর্কের কারণে তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদেরকে জাহান্নামের রাস্তায় ফিরাবার চেষ্টা করবেন। কিন্তু বন্ধুত্ব মানে হচ্ছে অন্তরের ভালোবাসা। অন্তরের ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, আল্লাহর দিনের জন্য, এবং আল্লাহকে, আল্লাহ রসুলকে, আল্লাহর দিনকে যারা ভালোবাসে এবং আমল করে তাদের জন্য। রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরাতুল মাইদা, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। নিশ্চয় তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ, ওয়া রাসূল এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারগণ, মুমিনগণ, আল্লাযীনা ইউকিমুনাস যারা নামাজি মুমিন, ওয়া ইউতুনাজ যাকাত যাকাত আদায়কারী মুমিন, ওয়া হুম রাকিউন তারা আল্লাহর বিধানের সামনে যারা শির নত করে, তারা হচ্ছে তোমাদের বন্ধু। সুতরাং এই ভিন্ন অন্য কোনো ব্যক্তির সাথে অন্তরের ভালোবাসা জায়েজ নয়, হারাম। এখানেই
আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করেন, তার মনোনীত দিনকে ভালোবাসার তৌফিক দান করেন, এবং আল্লাহ তার রাসূল তার দিনের সাথে যাদের যত বেশি সম্পর্ক তাদেরকে ভালোবাসার তৌফিক দান করেন, এবং এর উপর আল্লাহ আমাদের হাসর করেন, এর উপর আমাদেরকে মত দান করেন এবং তাদের সাথে একত্রিত হওয়ার আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।